দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT Live 24/7। You are watching AGT Live 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। বলতে চাই অত্যন্ত লজ্জাস্কর যে ঘটনার পর নরেন্দ্র মোদীজি বরাবরের মতো আবারও স্বয়ং নিজে আরএসএস বিজেপি তার মাটি বাজানোর রাস্তা আছে, আর রাজ্যে রাজ্যে তাদের ইউনিট, তাদের প্রচারকরা, তাদের পরিচালিত সরকারগুলি এক সুরে যে আওয়াজটা তুলেছে এ হচ্ছে কি, কংগ্রেস দেশ বিরোধী, দেশদ্রোহী, কংগ্রেস দেশের অপমান করেছে। তাই এই কংগ্রেস মুক্ত ভারত করতে হবে, এই নতুন কোনো কথা, এটা এই হুঙ্কার আমরা আশ্চর্যম্বিত নয়। মোদীজি আরো বলেছে প্রচার মাধ্যমের মধ্য দিয়ে দেশের সরকার এবং রাজ্য সরকার আর শাসক বিজেপি দলের কাছে একটা বিষয় স্পষ্টভাবে জানতে চাই। গতকাল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ওনাকে গ্রেপ্তার করার কারণটা কি? আমি ঘটনা এআই সম্মেলনে বিক্ষোভ প্রদর্শন ঠিক বেঠিক এই প্রশ্নে যেতে চাইছি না। আমি স্রেফ জানতে চাইছি দেশে শাসক দলের জন্য একরকম আইন আর বিরোধীদের জন্য কি আরেক রকম আইন চালু হয়ে গেছে? যদিও জানি আমরা তা চালু একটা পরিকল্পনা নিয়ে আরএসএস বিজেপি মোদী শাহরা অগ্রসর হচ্ছে, কিন্তু আমার সামনেই তো রাজ্যে পুলিশ কার্যালয়ের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কার্যালয়। এখানে সে কার্যালয়ের কিছু কর্মী বা আধিকারিক আছেন কিনা আমার নজরে আসছে না। ওনাদের কাছেও স্পষ্টভাবে জানতে চায় ভারতীয় আইনে, বর্তমান আইন যেটা সংশোধন করা হয়েছে, সেখানে কোন দল বা সংগঠনের কোন কর্মী বা কোন স্তরের নেতা কোন অপরাধ করলে পর ধরে নিলাম অপরাধী করেছেন, অপরাধ করলে পর এর দায় দলের সভাপতি বা দলের সর্বোচ্চ নেতার উপর বর্তায়। তাহলে যদি এটা হয়ে থাকে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি না হয়ে থাকে গোটা দেশে এবং আমাদের রাজ্যে অসংখ্য বিভিন্ন স্তরের বিজেপি কর্মী নেতাদের দ্বারা শুধু গণতান্ত্রিক আন্দোলন নয়, সাধারণ মানুষ নির্যাতনের ঘটনা সহ নানা ধরনের ধ্বংসাত্মক ঘটনা, দেশদ্রোহিতার ঘটনা সংগঠিত হওয়ার দায়ে কোথাও আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা বা দেশের ক্ষেত্রে সর্বভারতীয় সভাপতির উপর ব্যবস্থা, এমন একটা নজির কি আছে?
তাহলে কেন যুব কংগ্রেস সভাপতিকে সর্বভারতীয় সভাপতিকে গ্রেপ্তার করা? আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেখুন, আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে ইতিমধ্যেই একটা ট্রেড ডিল সই করা হয়েছে ইউএস এবং ভারতবর্ষের মধ্যে, এবং আমরা দেখেছি সেই ট্রেড ডিল জনবিরোধী, সেই ট্রেড ডিল কৃষি বিরোধী। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়া আমেরিকার থেকে 0% ট্যারিফ ইম্পোজ করেছে এবং 18% ট্যারিফ আমেরিকা আমাদের ওপর ইম্পোজ করেছে। তার দরুন যেই সামগ্রী ইউএস আমাদেরকে পাঠাবে তার উপরে কোনো ট্যারিফ ইউএসের দিতে হবে না, এবং যেই সামগ্রী ফুড, গ্রেইনস, ধান, চাল, টেক্সটাইলস যেটাই পাঠাবে ইন্ডিয়া প্রথমে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ দিতে হবে, তারপরে সেটা ইউএসএ ইম্পোর্ট হবে। তার বিরোধিতায় এআই সামিট যখন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে সেখানে একটা পিসফুল ডেমনস্ট্রেশন অফ প্রোটেস্ট করা হয়েছিল, এবং যার দরুন আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিপজিকে সেখানে আটক করা হয়, এবং তাকে কাল অ্যারেস্ট করা হয়, এবং পরবর্তীতে 4 দিনের রিমান্ডে তাকে, পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। এটা তীব্র নিন্দা করছি আমরা, কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আমরা প্রোটেস্ট করেছি। এই প্রোটেস্ট মানুষের স্বার্থে, এই প্রোটেস্ট কৃষকদের স্বার্থে, এই প্রোটেস্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের স্বার্থে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ধীরে আস্তে আস্তে করে এই পুরো ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার এক ষড়যন্ত্র এই ভারতীয় জনতা পার্টির থেকে নেওয়া হচ্ছে, এবং প্রাইম মিনিস্টার পিএম উনি ইউএসের সঙ্গে কম্প্রোমাইজ করছে, এবং কম্প্রোমাইজ করার একটাই কারণ যে কিছুদিন আগে আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, একটা জেফ্রি এপস্টিন করে একজন নোংরা মানুষ যে তার দ্বীপে মানুষজনকে মনোরঞ্জন করার জন্য নিয়ে যেত, এবং সেখানে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদের কাঁচা মাংস রান্না করে সেটাই খেত তারা। এবং সেই ফাইলে, তার সেই এপস্টিন ফাইলের ভেতর থেকে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির হরদীপ সিং পুরীর নাম উল্লেখ করা আছে, সেখানে মোদির বন্ধু অনিল আম্বানির নাম উল্লেখ করা আছে, এবং মোদির নাম উল্লেখ করা আছে। এবং আমাদের এলওপি লিডার শ্রী জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বলেছেন যে এটা খালি ট্রেলার, আরও অনেক কিছু বেরাবে। এই প্রেশার দেখিয়ে ভারতবর্ষটাকে দেউলিয়া করে দেওয়ার এক ষড়যন্ত্র। এবং আমরা আরও জানি যে আমেরিকার থেকে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আম্বানির ওপরে এসে, সেই আম্বানিকে বাঁচানোর জন্য ইউএসকে কীভাবে শান্ত রাখা যায় তার জন্য এই পুরো ভারতবর্ষটাকে মোদিজি বিক্রি করে দিচ্ছে, এবং তার তীব্র নিন্দা জানাই, এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিকে অতি সত্বর রিলিজ করার দাবি আমরা এখান থেকে জানাই। আমরা আজকে 2 ঘন্টার গণ অবস্থানে আছি, এবং ভবিষ্যতে তীব্রতর আন্দোলনে আমরা যাব। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.